হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? সবাইকে আগাম রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আর একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আজকে আমি বানাবো চন্দ্রকান্তি পিঠা। শ্রী শ্রী জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে এই পিঠা একটি ভোগ হিসেবে ধরা হয়, মানে এই পিঠা নিবেদন করা হয় 56 ভোগের একটি ভোগ হিসেবে। তো আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও চাইলে জগন্নাথ পুজোতে এরকম একটা রেসিপি বানিয়ে শিব ভগবানকে ভোগ নিবেদন করতে পারো। তার জন্য এখানে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল প্রায় 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিতে হবে। ডালের পরিমাণটা একটু বেশি এখানে নিয়েছি, আর এরকমই রেশিওটা রাখতে হবে। এখানে আমি 1.5 কাপ ডাল নিয়েছি আর 1/2 কাপ চাল নিয়েছি। এবার এটাকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা পুরো ছেঁকে নিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেবো। আর পেস্টটা দেখবে খুব একটা পাতলা যেন না হয়, খুব অল্প জল দিয়ে বা জলের দরকারই নেই, যেহেতু ডাল চাল ভেজানো আছে। তো পেস্টটা খুব সুন্দর রেডি হয়ে যাবে। এবারে দুটো পেস্ট একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 বাটি মিষ্টি নিয়ে দিলাম, আর এখানে নিয়ে নেব 1.5 কাপ মতো জল, 1.5 থেকে 2 কাপ মতো জল দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো যতক্ষণটা মিষ্টি গুলে যাচ্ছে। এখানে চাইলে তোমরা চিনি দিয়েও করতে পারো, যেহেতু মহাপ্রভুর প্রসাদ সেই জন্য জগন্নাথ দেবের প্রসাদে কখনোই চিনি ইউজ করা হয় না, হয় গুড় নাহলে মিষ্টি দিয়েই করা হয়। এবারে যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, খালি জাস্ট চিনিটা গুললেই হবে, কোনো 1 তার 2 তারের শিরার দরকার নেই। এবারে খুব ভালো করে এটাকে এর মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে, একদম দেখবে এর সাথে খুব ভালো করে মিশে যাবে। আর দেখবে গুটলি বাগাতে শুরু করবে, কোনো ভয়ের কারণ নেই, আস্তে আস্তে সেটাও মিলিয়ে যাবে। তো এভাবে নাড়াচাড়া করতে করতে একদম সুন্দর একটা ডোতে পরিণত করতে হবে। তো দেখতে থাকো কিভাবে এটা হতে থাকছে। তো গুটলি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কোনো ভয় পাওয়ার কারণ নেই। তো এভাবে করে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে, খুব একটা বেশি সময়ও লাগবে না। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে, শ্রী শ্রী জগন্নাথ দেবের ভোগ নিবেদন করতে পারবে এরকম একটা রেসিপি বানিয়ে। আর এই সময় মানে পুরীতে এই ভোগ তো জগন্নাথ দেবকে দেওয়াই হয়। তোমরাও বাড়িতে তাহলে রথযাত্রা স্পেশাল উপলক্ষে এরকম জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করতে পারবে। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও। তো দেখো দেখতে দেখতে আমার যে পেস্টটা ছিল সেটা অনেকটাই শুকিয়ে গেছে এবং খুব সুন্দর একটা ডোয়ের ফর্মে আসতে শুরু করেছে। আরও একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু এটা হয়ে যাবে। তার আগে আমি এখানে দিয়ে দেবো 2 চামচ ঘি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ঘিটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে এর টেস্ট এবং স্বাদ খুব ভালো হবে। আর এটা খুব সহজেই কিন্তু ডোটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে। আর যে কোনো মিষ্টিতে ঘি দেওয়াটা খুবই ভালো লাগে, আর জগন্নাথ দেবের প্রসাদে তো ঘি ইউজ করাই হয়। দেখো খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে গেছে। এবারে যে পাত্রের মধ্যে আমি এটা ঢালবো সেই পাত্রটাকে অবশ্যই আমি আগে থেকে ঘি দিয়ে গ্রিস করে রেখেছি, সেটা তোমাদের দেখালাম না। তো এবার আমার এটা পুরো রেডি হয়ে গেছে, আর কিন্তু এটাকে শুকিয়ে নেব না, তাহলে কিন্তু আর আমি জিনিসটা তৈরি করতে পারবো না। তো এরকম অবস্থাতেই আমি যে পাত্রে এটা ঢালবো সেটা গ্রিস করে রেখেছি বললাম, সেটার মধ্যে এটাকে ঢেলে দেবো। তো একদম আমার ডোটা রেডি। এখানে কিন্তু কোনো রকম গুটলি বা কিছু কিন্তু পাবে না, খুব সুন্দরভাবে এটা কিন্তু মিশে গেছে। তো আমি এই পাত্রটাতে অলরেডি ঘি ব্রাশ করে রেখেছি। এবারে এই ডোটাকে খুব ভালো করে এর মধ্যে সেট করে দেবো। তো আবার একটু অসুবিধা হচ্ছিলো, আমি হাত দিয়েই এটাকে সুন্দরভাবে সেট করে দিচ্ছি। একটু গরম আছে, কিন্তু গরমই এটাকে সেট করে নিতে হবে একটা পাত্রের মধ্যে। তো এভাবে করে সেট করে প্রায় আধ ঘন্টার মতো এটাকে রেখে দেবো, একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি সুন্দরভাবে কেটে নেব। তো তোমাদের যার যেরকম ইচ্ছা চৌকো শেপে বরফি শেপে কেটে নিতে পারো। তো আমি এখানে একটু বরফি শেপে কাটার চেষ্টাই করছি। এইভাবে চৌকো বা বরফি যে কোনো শেপে কেটে তোমরা এটাকে তৈরি করে নিতে পারো। তো আমার সব
একটা বরফি শেপে কাটা হয়ে গেছে। এবারে দেখো কতটা সুন্দর হয়েছে। এবারে এগুলোকে আমি ভেজে নেব। তো জগন্নাথদেবের যে প্রসাদ রেডি করা হয় সেটা কিন্তু ঘিতে ভাজা হয়, তো আমি এখানে কিন্তু ঘিতে ভাজিনি, আমি এখানে সাদা তেলেই ভেজেছি। তোমাদের যদি মনে হয় তোমরা ঘিতে ভাজবে তাহলে ঘিতে ভাজতে পারো, বা তেল ঘি দুটো মিশিয়েও ভাজতে পারো। তো এভাবে এক একটা বরফির টুকরো আমি তেলের মধ্যে দেবো। তেলটা কিন্তু খুব বেশি আগেই গরম করে নেবে না, অল্প গরম থাকতে থাকতে এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেবে। কেননা যদি গরম তেলে দিয়ে দাও তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো অবশ্যই এটা খেয়াল রাখবে। তো এবারে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়ে তুলে নেব। তো দেখো কত সুন্দর কালার এসেছে। আরও যে বাকিগুলো আছে সেগুলো আমি একটা একটা করে ভেজে নেব। তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, অল নোটিফিকেশানটাও প্রেস করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটাও ফলো করে নিও। তো দেখো আমি এখানে একটা তুলসী পাতা দিয়ে শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করেছি। তো তোমরাও এরকমভাবে কিন্তু করতে পারো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই ফলো করো। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাও ফলো করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুভ রথযাত্রা।